ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেশন জট নিরসনে তার ভূমিকা ছিল অনবদ্য। নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষ শেষ করার এই রীতি পরবর্তীতে ঢাবি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে শুরু করে। অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিকের মধ্যে কোমলতা ছিল, উদারতাও ছিল শিক্ষক সুলভ গাম্ভীর্য আর মোহনীয় ব্যক্তিত্ববোধ। তার জ্ঞানের গভীরতারও প্রশংসা করেন শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। জীবনভর একজন সক্রিয় সংগঠকের ভূমিকা পালন করেছেন ডক্টর আরেফিন সিদ্দিক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তিনি ছিলেন সাবলীল, চোস্ত ছিল তার উচ্চারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সময় রাজনৈতিক, এই পদধারীকে সরকারের অনুগত হওয়া আবশ্যক। তবে এর মধ্যেই সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দর কষাকষি করতে হয়। আরেফিন সিদ্দিক সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ বজায় রাখতে দক্ষ ছিলেন। পুরোটা সময় তিনি সরকার, বিশ্ববিদ্যালয়, প্রশাসন, শিক্ষার্থী সব সমঝে চলতে পেরেছেন। তবে মুদ্রার বিপরীত দিকও আছে। তার সময়ে শিক্ষক রাজনীতি কদর্য রূপ ধারণ করে। নিজের ভোট ব্যাংক বাড়াতে বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিভাগ খোলেন এই উপাচার্য। এসব বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দিতেন তার পছন্দের মানুষদের। ফলে তার ৮ বছরের ভিসি থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ, ইনস্টিটিউট ও শিক্ষক সংখ্যা বেড়েছে রেকর্ড পরিমাণে। ঢাবির সিনিয়র অধ্যাপকেরা আজও স্বীকার করেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়ানোর কোনো যৌক্তিকতা ছিল না। ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় মূলত অধ্যাপক আরেফিন সিদ্দিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সে সময়কার উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে। যার কাফফারা ঢাকা বিশ্ববিদ্যালয় আজও যেমন দিচ্ছে, তেমনি জটে পড়ে জেরবার হচ্ছে এসব কলেজের সাধারণ শিক্ষার্থীদের। এই দুই অধ্যাপকের মধ্যে দ্বন্দ্ব ছিল এরও আগে থেকে। ঢাবির প্রভিসি থাকাকালে অধ্যাপক হারুনের ছেলেকে জিন প্রকৌশল বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়া, সিন্ডিকেট নির্বাচনে নীল দলের হেরে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে মতানৈক্য ও দ্বন্দ্বের জের প্রফেসর আরেফিন সিদ্দিকের সাথে টিকতে না পেরে ২০১২ সালের ৫ জুন প্রভিসি পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হারুন। অধ্যাপক ডক্টর আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিকের জন্ম ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামে। ওয়াবদার প্রকৌশলী বাবা আবু বকর সিদ্দিক এবং গৃহিণী মা হোসনে আরা সিদ্দিকের ৭ ছেলে এবং ৪ মেয়ের মধ্যে আরেফিন সিদ্দিক ছিলেন সবার বড়। বাবার বদলি চাকরির কারণে তাকে দেশের নানা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়েছে। খুলনার দৌলতপুর মহসিন স্কুল থেকে ১৯৬৯ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৭১ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর স্নাতকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে, ক্লাসও করতে থাকেন। কিন্তু বিজ্ঞানের ছাত্র হলেও স্কুল জীবন থেকেই তার ভালো লাগার বিষয় ছিল সাংবাদিকতা। এর পেছনে তার মায়ের নিয়মিত দৈনিক ইত্তেফাক সহ অন্যান্য পত্রিকার পাঠাভ্যাস তাকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় মাস্টার্স থাকলেও অনার্স ছিল না। আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে মাইগ্রেশনের মাধ্যমে ঢাকা কলেজের বিএসসিতে ভর্তি হন এবং ১৯৭৩ সালে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এমএ শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৮০ সালে এই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন আরেফিন সিদ্দিক। ৬ বছর পর ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১ বছর পর ইউনিভার্সিটি অফ ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিলিপিন্সের আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র থেকে কৃষি সাংবাদিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। একই বছর যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ বিষয়ে গ্রহণ করেন উচ্চতর প্রশিক্ষণ। ১৯৮৮-৮৯ সালে যুক্তরাষ্ট্রের কার্বন ডেলে অবস্থিত সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সঙ্গে প্রকল্প মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই বর্ষিয়ান শিক্ষাবিদ। একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। ২ মেয়াদে ভিসির চেয়ারে থাকার পর ২০১৭ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে ফেরত যান। ৩ বছর পর ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। অবসরে যাওয়ার পর আরেফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।